আসসালামু আলাইকুম। যাও কাবিল খা, আর বিলম্ব না করে এই পত্রটি এই মদিনার ইমাম হোসেন শাক দিয়ে আসবে। ঠিক আছে হুজুর, আমাকে আর বলতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এসো 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 মুসলিম, তুমি আমার কাছে এসো। বসো, তুমি আমার এই সিংহাসন গ্রহণ করো মুসলিম। মন্ত্রী মারওয়ান, আমার রাজ মুকুটটা আমার হাতে উঠায় দাও। এই যে জনাব আপনার রাজমুকুট। বাহ 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 বাহ, কি সুন্দর মারিয়েছে না মহামন্ত্রী মারওয়ান। জি জনাব, সুন্দর মারিয়েছে। আসলে আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছে না জনাব। না না না, আমি যে এই মুকুটের ভার সহ্য করতে পারছি না জানো, কিন্তু যতক্ষণ পর্যন্ত মদিনার ইমাম হোসেন কুফায় না আসবে ততক্ষণ আমার মুকুট সহ্য করতেই হবে। মদিনার হোসেন আসবে তাই না? মদিনার ইমাম হাসান আসবে আমার রাজা দরবারে। কি হলো, আপনি এইভাবে হাঁটছেন কেন? অল্প কিছুক্ষণ পরেই বুঝতে পারবে মুসলিম, ওই শাহ সম্রাট এজিতের হাসির কারণটা কি। আমার আমার হাতের লেখার ওই পত্রটা পেলে ইমাম হাসান কুপ্পায় আসবে, তখন বুঝতে পারবে এই শাহ সম্রাটের এজিতের চক্রান্ত। তাই তো, কিসের চক্রান্ত? চক্রান্ত ইমাম হাসান যখন চলে আসবে শাহ সম্রাট এজিতের দরবারে, তখন তুমি আর এই পৃথিবীর আলো বাতাস আর দেখতে পারবে না মুসলিম। আলো বাতাস দেখতে পারবো না, তাহলে কি আমাকে মৃত্যু হবে? এই তো বুঝতে পেরেছ, এই তো বলে সহিংসা এজিদের চক্রান্তে। কে বলে তোমার বুদ্ধি নেই? মুসলিম, তোমার কাজটা এখন শেষ, তাই আমি তোমাকে এই পৃথিবীর বুক থেকে সরে দিচ্ছি। আমি মদিনার মহাবীর মুসলিম, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তাদের মতো কাফের কাছে কোনদিন পরাজিত স্বীকার করব না। পরাজয় স্বীকার করবে না, পরাজয় স্বীকার করব না। তো তোমার এত শক্তি, তুমি আমার এই
শাহিনশাহ সম্রাট এজিদের সঙ্গেই তুমি যুদ্ধ করতে চাও? মুসলিম তোমার বাহুতে এত শক্তি কিভাবে রয়েছে? বেশ, এসো তবে। আমাকে বসতে দিলি না শয়তান, আমাকে বসতে দিলি না। তোদের চক্রান্ত বুঝতে না পারে আমি ভজনকে পথ ভুলে গেছি, বড় ভুল করছি। তার কোনো ক্ষমা নেই। অগো আগামী দিনের পৃথিবী মানুষ, আমি তোমাদের বলে যাই, তোমরা যেন কোনো কাফেরের কথা বিশ্বাস করো না, কোনো দিন বিশ্বাস করো না। যদি মদিনার ইমাম হোসেনকে তোমরা দেখতে পাও, তাহলে বলে দিও সে যেন কোফায় না আসে, কোফায়। তাই নাকি? এবার বল, তোর দুখানা সন্তান গেল কোথায়? না না না, ওরে কাফের, আমার জীবন গেল, আমার সন্তানের কথা বলবো না। না না, বলবে না। আমার দুটো সন্তানকে রক্ষা করতে আমি চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামন্ত্রী মারণ। বলুন জনাব। হ্যালো, ওই মুসলিমের দুটি সন্তান যে অবস্থায় যে কালে পাবেই, তাকে জীবিত ধরে আসার জন্য তুমি আমার দরবারের ব্যবস্থা করো, তাহলে আমার এই বনে প্রাণে কোনো শান্তি হচ্ছে না। ওই মুসলিমের দুই ছেলেই যেখানে পাবেই তাকে জীবিত অবস্থায় আমাকে নিয়ে আসবে। আমি বলছিলাম কি জনাব, সেনাপতি হারিসকে দিয়ে এই কাজটা করলে ভালো হইতো না জনাব? হ্যাঁ, তুমি ঠিক বলেছ মহামন্ত্রী মারণ। থাকো তাহলে ওই সেনাপতি হারিসকে। আমাকে কি করতে হবে? সেনাপতি হারিস, তোমাকে আমার আদেশ, যেমন করে হয় ওই মুসলিমের দুটি ছেলেকে জীবিত অবস্থায় এই শাহিনশাহ এজিদের দরবারে হাজির করবে। যাও, এই মুহূর্তে তুমি চলে যাও।
আমি মুস্তাফের দুটি অপর শ্বশুরকে বন্দি করে নিয়ে আসবো, তার অপরাধ আজ না, আমি তাদের অপরাধ জানতে চাই। মুসলিম আমার সাথে সেই বেঈমানি করেছে। মুস্তাফ আপনার সাথে বেমানি করেছে, কিন্তু মুস্তাফের অপর শিশু তো কোনো অপরাধ করেনি। মারো তার! এই গোলামের গোলাম হারেদের কই পদের জবাব আপনার তেলকেই দিতে হবে, তাহলে আমি জবাব পেয়ে যাব। দাঁড়াও! মহামন্ত্রী মারওয়ান, জনাব, চাপকে হারেজের পৃষ্ঠের চামড়াও ফেলে দাও। হ্যাঁ জনাব, তুই তাই দিচ্ছি জনাব। হারেজ দামেস্কের অধিপতি ওই শাহ সম্রাট এজিদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা কি তুমি জানো না? আর তারই সঙ্গে করছো তুমি বেয়াদবি। আজ তোমাকে চালক করতে আমি দ্বিধা করবো না। আমাকে আর চাবক মারতে হবে না। আমার ইচ্ছার বিরুদ্ধে হলো ওই মুস্তাফের দুটি ছেলেকে বন্দি করে এই ইতিতে তারপরে আমি হাজির করব। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। হ্যালো, ওই হারেস কি পারবে ওই মুসলিমের দুটি সন্তানকে বন্দি করে আমার রাজ দরবারে নিয়ে আসতে? পারবে জনাব, অবশ্যই পারবে। বেশ, তাহলে চলো, আমাকে এবার বিশ্রাম নিতে হবে। তাই চলো জনাব, তাই চলো। কোথায় কোথায় মুস্তাফের দুঃখতা? আমি ওই রাজ্য বিরামায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তো আমি তাদের খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখি ওদিকে একটু ঘুরে আসি। এ ওই ভাই, এই যে পড়ে দাও। যে বাবি হোক, ওই মুস্তাফের দুই সন্তানকে বেঁধে ওই শয়তান ইয়াজিদের দরবারে আমি তো হাজির করব। মোহাম্মদ, ওই 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 তো দেখা যাচ্ছে ফোরাত নদী। আমরা এখন মদিনায় ফিরে যাব। ভাইয়া, আমি যে আর পথ চলতে পারছি না ভাইয়া। ওরে মোহাম্মদ, যত কষ্টই হোক না কেন, যত বাধাই আসুক না কেন, আমাদেরকে যে মদিনায় যেতে হবে। মোদের ভাগ্যে এই কি ছিল রে, পিতা হারালে দারুণ
এই ছেলেরা তোমরা কারা, কোথায় থাকো, তোমাদের সাথে আর কি আছে? সর্বহারা দুটি ভাইরে মোদের কেহ নায়র পানের আমা আমা দয়া মোদের কেহ